আজকে দীর্ঘদিন পরে আমরা মনে হয় আনন্দের সঙ্গে ঈদ করতে যাচ্ছি। জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তার তারুণ্য এবং আমাদের সকলের প্রিয় সরকার মুকুল। যখনই আমরা শুনি যে কোনো দুর্যোগ মধ্যেই তাতে গত রোজাতেও আমরা ছোলা বুটতে শুরু করে ইফতার সামগ্রী আমরা মানুষের মধ্যে বিতরণ করেছি। তো ইনশাল্লাহ এটা আমাদের তারেক রহমান নির্দেশ, এটা বগুড়া যাতে একটা মাইল ফলক হয়, এটা বগুড়ার দিকে সবাই একটা দৃষ্টি আকর্ষণ রাখে, এখান থেকে যাতে মানুষ শিখে না যে আসলে দেখে বগুড়ায় কি করতেছে। আমরা তাই এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যই আমরা প্রতি বছর বা সবসময় এরকম মানুষের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো যতদিন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তাদের সব দেশে নাই, কেন নাই সেটাও জানেন যে উনি চিকিৎসার জন্য দেশে বাড়ি ছিলেন। আর চিকিৎসার কারণে নিতে গেছে গত 111 সরকার আমলি সরকার তাকে নির্যাতন নিপীড়ন করে তার স্বাস্থ্যকে অনেক খারাপ করে দেওয়ার কারণে উনি চিকিৎসার জন্য দেশে ছিলেন। তো এখন চিকিৎসা অবস্থা আছেন, মানুষের যে প্রত্যাশা দেয় তারেক রহমান দেশে আসবে, নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন, এটা আমরা মানুষের কাছে গেলে বুঝতে পারি। মানুষের অনেক বড় প্রত্যাশা। তা আমরা আশা করছি উনি অচিরেই সুস্থ হয়ে এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য ওনার বাবা এবং মার মতো দেশের জন্য আগামী দিনে যোগ্য নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশা নিয়ে দেশে আসবেন এবং দেশবাসী আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে বিএনপি যেহেতু এদেশের মাটি ও মানুষের দল, কাজেই এদেশের জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং সেই কারণে এবার জনগণকে সম্পৃক্ত করে ইফতার মাহফিল করতে হবে। এবং এই জন্য লক্ষ্য করেছেন আমরা, এবং প্রত্যেকটি ওয়ার্ডে ইফতার মাহফিল হয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার জনগণ সেই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। ওয়ার্ডে ওয়ার্ডে হয়েছে, ইউনিয়নে হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, এই শুধু বগুড়া না, সারা বাংলাদেশে এটি চলছে। আপনারা লক্ষ্য করেছেন বগুড়ায় আমরা 2-3টি রোজার পর থেকেই বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের 108টা ওয়ার্ড আছে ইউনিয়ন পর্যায়ে, এবং পৌরসভা পর্যায়ে আছে আমাদের 120টি। এই প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমাদের এইভাবে ইফতার মাহফিল হচ্ছে খোলা ময়দানে জনগণকে সম্পৃক্ত করে, এবং এখানে এত জনগণ এবার এই আমাদের ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন, যেটি আমাদেরকে অনেক আমরা আনন্দিত হয়েছি। এবং আমরা দোয়া করেছি আমাদের বিএনপি পরিবারের জন্য, আমাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য, 71 থেকে আজ পর্যন্ত যারা শহীদ হয়েছেন লড়াই সংগ্রাম করে, অগাস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য এবং সর্বশেষ সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি। বিএনপি দেশের মাটি ও মানুষের দল, বিএনপি দেশের জনগণের দল, বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, বিএনপি পাশেও জনগণ ছিল, যার কারণে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 16টি বছর এত স্টিমুলার চালিয়েছে, তারপর বিএনপি ক্ষতি করতে পারেনি। আল্লাহ পাক যেন বেগম খালেদা সুস্থতা করে বাংলাদেশ আবার ফিরে এসে যান। আপনার দোয়া করবেন ব্রিটিশ আরে ভাই আগে লোক বার করছেন কাপ